কিভাবে আপনারা অনলাইনে সার্চ দিয়ে তারপর শেপগুলো আইডিয়া কালেক্ট করবেন, এই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন মাস্টারি কোর্সের আজকের 12 নম্বর ক্লাস। ধরুন আপনাকে আপনার একটি ক্লায়েন্ট এরকম লেখা দিছে, আপনি ওইটা টাইপিং করছেন, এখন ওইটা বলছে যে একটি ভর্তির ব্যানার ডিজাইন করতে। তো আপনি কিভাবে করবেন, তো আজকে আমরা সেইটাই দেখাবো। তো এই আমরা একটি র্যান্ডমলি লেখা আনলাম, ভর্তির ব্যানারের লেখা। তো এইটা দিয়ে আমি ডিজাইন করব। তো কিভাবে ডিজাইনগুলো করি তো সেইটা দেখেন। তো ফার্স্ট অফ অল আমরা প্রথমে যেটা করি যে গাইড নিয়ে নিই। তো এটার সাইজ, আর্টবোর্ডের সাইজ নেওয়া হলো কি 72 ইঞ্চি, 37 ইঞ্চি, ওটা নিয়ে নেবেন। তো ওই অনুযায়ী একটা রেক্টাঙ্গেল নিয়ে অবজেক্ট পাথ, অফসেট পাথ, অ্যান্ড আপনি 1 ইঞ্চি নিতে পারেন বা 1.5 ইঞ্চি নিতে পারেন। জানেন আমি 1.5 ইঞ্চি নিলাম, রাইট ক্লিক করে মেক গাইড। ওকে, তো প্রথম কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হলো গিয়ে আমার এই যে নামটা বসানো। তো নামটা আমি বসাই আগে বাংলা নাম, তারপরে ইংলিশ। তো ক্লায়েন্ট আগে ইংলিশের নাম দিতে বলতে পারে, যে ইংলিশেরটা আগে দেন। তো ক্লায়েন্ট যেরকম বলবে ওইভাবেই করবেন, কারণ জিনিসটা ক্লায়েন্ট ইউজ করবে, আপনি না। তো এই জন্য ক্লায়েন্টে যেরকম বলবে ওইভাবে করার ট্রাই করবেন। হ্যাঁ, আপনি সাজেশন দিতে পারেন যে না এটা নিচে ভালো হবে বা উপরে ভালো হবে, কিন্তু এইটাই দিতে হবে, এটা আপনার বলার কেউ না আর কি। তো যেটা বললাম, তো এটা এরকম দিই। তো আমরা এটা বসালাম, বসানোর পরে আমরা কাজ করি যে ভর্তি চলছে যেহেতু, তো ভর্তি চলছের ডিজাইনটা আমি চাইতেছি যে মাঝখান বরাবর দিতে, এই যে মাঝ বরাবর দিতে। তো সেই জন্য আমি কি করতে পারি, আমি প্রিভিয়াস যে ভিডিওগুলো দিছিলাম ওইখানে পোস্টার ডিজাইন বা এইটাও নিতে পারেন, এই মাঝখানের এইটাও নিতে পারেন, অথবা আমি এইটা নেই। এইটা যেহেতু ওয়াজ মাহফিলের ব্যানার, তো কিভাবে আপনি প্রিভিয়াস ভিডিও থেকে প্রিভিয়াস ভিডিও বলতে আপনি প্রিভিয়াস ডিজাইন থেকে আপনি কিভাবে রিসোর্স কালেক্ট করবেন ওইটা আমি এইটা দিয়ে দেখিয়ে দিই। যেমন এটা ওয়াজ মাহফিলের, কিন্তু এইখান দিয়ে আমি ভর্তির একটি ডিজাইন বানাবো। তো কীভাবে বানাবো, এই দেখেন এটা নেই। মূলত আমাদের কাজে লাগবে এই শেপটা, এছাড়া আর কোনো কাজ নেই এইখানে আর কি। এই শেপটা মূলত আমরা কাজে লাগাবো। তো কাজে লাগানোর জন্য শেপটা আগে বানিয়ে নিই। Ctrl+Shift+G আনগ্রুপ করেন, এইটা ডিলিট করে দেন। এইটা লাগবে না, আমাদের লাগবে কি ভর্তি। তো ভর্তির কিন্তু আমরা এইখানে করছি, এই দেখেন এইখানে কিন্তু এই লেখাটা আনি আমরা। দেখেন এই যে রিসোর্স কাকে বলে, যে আপনি যদি ডিজাইন করেন আপনার কিন্তু এতে কোনো ফালানোর কিছুই নেই, এক জায়গায় না এক জায়গায় কাজে লাগবেই। তো আপনি চাইলে এই পুরো শেপটা ধরেও নিতে পারতেন। তো আমি দেখাইলাম যে বিভিন্ন জায়গা থেকে কিভাবে আপনি রিসোর্স কালেক্ট করবেন। তো আমি একটা কাজ করতে পারি, এটার পিছনটা যেহেতু ব্ল্যাঙ্ক আছে, এইখানে এই যে এইটা রিলিজ ক্লিপ ইমেজ করে এইটা নেই, এইটা কিভাবে কাজে লাগাবো দেখেন। এইখানে নেই। হ্যাঁ, তো এইটা কাজে লাগাবো এই শেপটায়। তো এই শেপটা এইটা কাজে লাগানোর জন্য Ctrl+C Ctrl+F, মানে এইটার কপি করে নিলাম। কপি করে নিয়ে এইটাকে Ctrl+X দিয়ে কাট করে নেন এবং এইটা সিলেক্ট করে এইখানে সিলেক্ট করেন, Ctrl+V দিয়ে পেস্ট করে দেন। ওকে, এটাকে বড় করে দেন, হইলো। এখন এটাকে ট্রান্সপারেন্সি দিয়ে আপনি মাল্টিপ্লাই করে দেন। ওকে, হইলো। এখন আপনি যে ভর্তি চলছে এইটা এইখানে বসিয়ে দেন। ওকে, তো হইলো। এই জিনিসটা আপনি মাঝখান বরাবর বসিয়ে দেন। এইটুকু কাজ কিন্তু এইখানে শেষ। এখন এই যে এতটুক জিনিসটা একটি শেপের ভিতরে আটকিয়ে দিই। তো শেপটা আমরা কিভাবে নেব, তো আমরা এটা অনলাইনেও রিসার্চ করতে পারি বিভিন্নভাবে, যে শেপটা কিভাবে করা যায়। কিন্তু অনলাইনে বিভিন্ন রিসার্চ করছি আমি এর আগেই, ভিডিও বানানোর আগেই, ততটা ভালো লাগে না। তো আমি র্যান্ডমলি আমার মাথা দিয়ে যেটা আসতেছে ওরকমভাবে একটি শেপ নিই। তো আগে এরকমের আপনারা দেখবেন, যে ভাববেন যে এরকম করলে কীরকম হবে। তো আমি সবসময় কী করি, যে কোনো শেপ নেওয়ার আগে আমি আমার মনের ভিতরে একটি শেপ আঁকি, যে এই শেপটা দিলে কীরকম লাগতে পারে।
তো এই শেপটা দিলে এটা ভালো হবে কিনা, তো এটা মনের ভিতরে আগে আপনারা এঁকে নেবেন। ওইটা মনের ভিতরে আঁকার জিনিসটা এটা ডিজাইন করতে করতে আসবে, ফার্স্টেই আসবে না। তো আমি যেহেতু অনেক ডিজাইন করছি সেই জন্য আমার মাথায় অনেক ডিজাইন আসে আর কি। আপনারা যখন ডিজাইন করবেন তখন আপনাদের মাথায় আসবে। তো দেখেন একটা সমস্যা আপনাদের ফেস হতে পারে, এটা কোনো সমস্যা না, এটা এক প্রকারের অনেক সময় ভালো হয়। এই দেখেন পেন টুল সিলেক্ট করলে এরকম আসে, দেখেন আগে কিন্তু এরকম আসার কথা, কিন্তু অনেক সময় দেখা যায় ভুলে এই যে ক্যাপস লক বাটনটা যদি ক্লিক করে যায় এরকম আসতে পারে, ভয় পাওয়ার কিছু নাই। আবার ওরকম পেন টুলের মতো আনতে গেলে এই যে ক্যাপস লকে ক্লিক করবেন, তাহলে আবার আইসা পারবে। তো কখনো যদি ওরকম হয় আপনারা ওরকম করবেন। তো চলুন, তো আপনারা এই ক্যাপস লক থেকে করলে হয় কি, যেমন এই মিডল বরাবর সুবিধা হয় আর কি। তো এরকম করে এই অবস্থায় রেখেও আপনি করতে পারেন, সমস্যা নেই। তো এটা আমি করি। তো আমার মাথায় যেটা আসলো সেটা হলো গিয়া এরকম টাইপের কিছু করতে। তো চলুন দেখি কেমন হয়, যদি না হয় এটা আবার অন্যভাবে করব, কোনো সমস্যা নেই। ওকে, এটাকে রাইট ক্লিক করি, ট্রান্সফর্ম, ওয়েট, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। ওকে, তো এটাকে মিলিয়ে দিই, মিলিয়ে দিয়ে পাথ ফাইন্ডারে গিয়ে ইউনিট করে দেন। তারপর এই যে এইটা বাড়তি হয়ে গেল, এটাকে করে দেন। এখন হইলো, তো হওয়ার পর এটাকে সবার পিছনে বানাবো। তো কন্ট্রোল শিফট, এই যে থার্ড ব্র্যাকেট ওপেন। তো এখন কালো কিন্তু দেখা যাইতেছে না, কিন্তু এই দেখেন এরকম উপরে রাখলে এরকম আসতেছে। তো আপনি এভাবে করেন, শিফট ক্লিক করে নিচেটা ক্লিক করেন, তারপর কালারটা আপনি সাদা দেন আপাতত, তারপর অন্যটা দিবেন পরে। তো এইটাকে এবার আবার রাখি। ওকে, হইলো। এখন এইটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিবেন, গ্রাডিয়েন্ট দিই আমরা সবসময়, এইটার গ্রাডিয়েন্ট দেওয়ার ট্রাই করবেন, খুব ভালো হয় আর কি এই যে উপরের ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে। তো চলুন আমরা শুরু করি গ্রাডিয়েন্ট দিয়ে আর কি। তো সবুজ দিই মাদ্রাসার ব্যানারে, বেশিরভাগ কি করবেন মাদ্রাসার ব্যানারে সবুজ রাখার ট্রাই করবেন, সবুজ অথবা এই কালারটা, এই কালার টাইপের এইগুলো রাখলে আর কি পছন্দ করে ক্লায়েন্ট খুব তাড়াতাড়ি। মাদ্রাসায় দেখবেন মাদ্রাসার ব্যানার ম্যাক্সিমাম এই কালারের ভিতরে আর কি, ডিপ কালারের ভিতরে। তো আমি সবুজ দিই। ওকে, তো এটা এরকমও দিতে পারেন, এরকম রাখতে পারেন, হ্যাঁ এরকম রাখেন। তো রাখার পরে আপনারা পারেন কি এইটার ফন্টটা চেঞ্জ করতে পারেন। তো আমি এইটার ফন্টটা চেঞ্জ করে দিই একটু। ফন্টটা আপনার কাছে এরকম ভালো লাগবে, অথবা আপনার ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে তাহলে ওইটা দিবেন। তো আমি এইটা দিব না, এইটার যেহেতু এই যে এইগুলো বড় বড়, এইগুলো দিলে নিচের লেখাটা সমস্যা করবে। তো আমি দেখি, এইটা দিতে পারেন। এটা অনেক সময় ক্লায়েন্ট না পছন্দ করতে পারে, কারণ অতটা বোঝা যায় না, যারা ভালো বোঝে তারা ছাড়া বুঝতে পারবে না এরকম। তো এটাকে চলেন চেঞ্জ করে দিই। এটা ক্লায়েন্টের জন্য না, এটা আপনাদের দেখানোর জন্য। তো অত কিছু ওরকম কিছুই নাই যে আপনাদের এটা ক্লায়েন্টের জন্য সেই জন্য বারবার চেঞ্জ করতেছি, এরকম না, আপনাদের জন্যই জাস্ট চেঞ্জ করা, যে আপনারা ভালোভাবে যেন শিখতে পারেন, এই ছাড়া আর কিছুই না। তো এই গেল। ওকে, এখন আপনারা এই যে এইটা কালারটা হলুদ করে দেন। ওকে, হলুদ আর এইটা দুইটা আলাদাভাবে ফোকাস করতে হবে। দুইটা যদি সাদা দেন, দেখেন দুইটাই কিন্তু আলাদাভাবে, আলাদা করার কিছুই নেই। তো এই জন্য এইটা হলুদ দিয়ে দেন, অন্য কালার দিলে কিন্তু ফুটবে না। হলুদ দিয়ে দেন, হলুদ দেন। ওকে, হলুদ দিয়ে আপনারা যদি একটা শ্যাডো ইফেক্ট দেন খুব ভালো লাগবে। এই দেখেন শ্যাডো ইফেক্টটা দিয়ে দেন। ওকে, ওকে, শ্যাডো ইফেক্ট দিলাম। তারপরে আমরা কি করতে পারি, এইটার নিচে আর একটা শেপের মতো করতে পারি। দেখেন কিভাবে করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, মানে এটা কপির মতো হয়ে গেল এই যে। তো তারপরে কি হলো, আমরা নিচে নেব এটাকে, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন। এখন এটাকে এই যে ডাউন অ্যারো প্রেস করে নিচে নামাই। নিচে নামিয়ে আমরা পারি কি এই যে কালারটা
কালারটা একটু ডিপ করে দিতে, ওকে, অথবা লাইটও করতে পারি, লাইট কালার করতে পারি। তো এটাকে আরো নিচে নামান, তো কি হলো, একটা অন্যরকম একটি শেপ আসলো কিন্তু, দেখছেন? তো এতটুকু হইলো। এখন আমরা কি করব, স্থাপিত। তো স্থাপিতটা আপনি এই বরাবর দিতে পারেন, এই যে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজে, তো এইখান দিয়ে দিতে পারেন, অথবা এটাকে নিচে টেনে এই যে এটাকে একটু নিচে নামান, নিচে নামিয়ে এইখানে জায়গা করে এইখান বরাবর স্থাপিতটা দিয়ে দেন, ওকে। তো স্থাপিতটা হইল। এখন কি করব, এই যে আবাসিক অনাবাসিক, এই আবাসিক অনাবাসিক ডেকে আস, তো এইটা আনেন। তো এটার জন্য আমরা কি পারি, আমরা এটা শেপ করি, চলেন। আপনারা যদি শেপ মাথায় না আসে, আপনার সিম্পলি কি করবেন, এইখানে আসবেন, লিখবেন যে মাদ্রাসা, ওয়েট, আশা ভর্তি ডিজাইন লেখেন, তারপর যে কোনো আসবে, দেখেন। এখন এইখান থেকে আপনাদের মাথায় যদি ডিজাইন না আসে, তখন কি করবেন সেইটা দেখাইতেছি। এইখান থেকে দেখেন, এই যে এইটা সুন্দর, কই গেল, এই যে এইটার ভিতরে ঢোকেন, এইটার ভিতরে ঢুকে এই দেখেন, এইটা আনেন, কপি ইমেজ করে এইটা আনেন, এই দেখেন। এখন আপনারা কি করেন, এই অনুযায়ী এই শেপ নিয়ে ব্যানারটা করেন। তারপর কি হবে, আপনারা যখন অনেকগুলো ডিজাইন করবেন, তখন আপনাদের মাথায় আর কি হুটহাট কিন্তু ডিজাইন চলে আসবে। এর আগে এরকমই করবেন, আপনারা এক একটা পার্ট এক এক রকমের সার্চ দিয়ে তারপর আনবেন। তো এটা সিম্পল, দেখেন এখন কিন্তু সিম্পল হয়ে গেল, আপনার মাথায় ডিজাইনটা কিন্তু চলে আসলো। তো এইটাকে জাস্ট এরকম আনবেন, এনে এটা কিন্তু আগে এরকম ডিজাইন করছিলাম। এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, এই মাঝখানে অ্যাঙ্করে ক্লিক করবেন, ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এই অপশনটা এই অ্যাঙ্করটা ক্লিক করবেন এবং এইখানে আনবেন। হইল এতটুকু হওয়ার পর এইখানে কিন্তু একটি সার্কেল আছে, তো সার্কেলটা দিয়ে নেন, ওকে। তো এতটুকু করে এই পাশে আনেন, যাতে এইটা দেখে করতে পারেন। তো সার্কেলটা কি করছে, মাঝখানে হলুদ, উপরে কিন্তু লাল। তো আমরা ওরকম করি, চলেন গ্রেডিয়েন্ট দিই, এইখানে সিলেক্ট করাই আছে, এইটাকে হয়ে গেল। এই যে মাঝখানে আমরা হলুদ দেব, আর এই পাশে লাল দিয়ে দেব, ওকে। মাঝখানে আমরা হলুদ দিয়ে দিই, আর এই সাইডে আমরা লাল দিয়ে দিই, হইল সিম্পল কিন্তু হইল। এখন আমরা কি করব, এইটাও গ্রেডিয়েন্ট দেয়া, তো আপনারাও গ্রেডিয়েন্ট দেন, একইভাবে করেন, সমস্যা নাই। যদি অন্য কালার দিতেছেন দিতে পারেন, আপাতত একভাবে করেন, এইটাই যেভাবে দেয়া আছে ওভাবে করেন। হ্যাঁ, ওয়েট, হইল এতটুকু হইল। এখন আপনারা কি করেন, এইটা নিচে নামান, এটাকে গ্রুপ করেন আগে, তারপরে অল্টার প্রেস করে নিচে নামান, তারপর কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করেন, হইল। এখন এই মাঝখানের এটাকে ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে, হইল। এখন এইটার কালারটা চেঞ্জ করে দেন, এই তিনটে হয়ে গেল। এখন আপনারা কি করেন, এই তিনটে এরকম বসিয়ে দেন, এবং সাদা করে দেন। দেখেন তিনটে কিন্তু ডিজাইন হয়ে গেল, তাও আপনাদের মাথা না খাটিয়েই আর কি, একটু রিসার্চ করে। এটাকে বড় করেন, আপাতত এইখানে রাখি, তারপরে জায়গা বুঝে ওইটা বসাবো, ডিলিট দেন, এইটার দরকার নেই। এখন আমরা কি বিভাগ সমূহ, তো বিভাগ সমূহের জন্য শেপ আনতে পারেন, অথবা সিম্পলি করতে পারেন, যেহেতু এইটা শেপ দিছেন, এইটার শেপ নাও দিতে পারেন, ওকে। তো এটাকে অল্টার প্রেস করে এটা লাইন হাইটটা আমরা বাড়িয়ে নিই, বাড়িয়ে নিয়ে আমরা এই যে লাইন টুলটা নিয়ে আমরা একটা লাইন টেনে আপাতত এইখান থেকে এইটা ক্লিক করি, ওকে। তো এটা না বাড়াই, এইখানে রাখি, আর এইখানে আনি। তো
এইটাকে আমরা অবজেক্ট দিয়ে এক্সপান্ড দিয়ে দিই, তাহলে এটা শেপ কনভার্ট হবে। আগে ছিল কি, আগে কিন্তু স্ট্রোক ছিল, তারপরে এক্সপান্ড করে দিছি, তাইলে শেপ হয়ে গেল। এতটুকু হলো। এখন আমরা এইখানে কি আনবো, এই যে এইখানে সার্চ দেন আপনারা, এখানে টিক মার্ক আইকন লেখেন, দেখেন অপশন কিন্তু অনেক চলে আসছে। তো এইটা নিয়ে আমি ইমেজ ট্রেস দেন, এক্সপান্ড দেন, কন্ট্রোল শিফট জি দেন, আনগ্রুপ হয়ে যাবে। তবে সাদাটা সরান। এইটা নিয়ে আমি, আপনার ওই গোলটাও নিতে পারেন যেটা নেন, তা আমি এইটা নিলাম। আপনাদের একটু একটা জিনিস দেখাই, এটাকে কন্ট্রোল এক্স দিই, পরে আনবো না, কন্ট্রোল জেড দিয়ে আবার এইটাকে এই যে শেপে কনভার্ট করছে ওইটার আগে স্ট্রোকে যাই, স্ট্রোক এনে এই দেখেন এইখানে কিন্তু কর্নার আছে, এটাকে গোল করে দিলে তাইলে জিনিসটা ভালো দেখাবে। এই যে এইটা দেন, তাইলে জিনিসটা স্মুথ দেখাবে, ভালো দেখাবে। আগে কিন্তু ভালো দেখাইতেছিল না, এই দেখেন এরকম দেখাইতেছিল, এখন এরকম। তো এই যে কন্ট্রোল এক্স দিয়েছিলাম, ওইটাকে পেস্ট করি, কন্ট্রোল ভি দিয়ে, তারপরে এটাকে একটু ছোট করে দেন। ওকে, তারপর অল্টার প্রেস করে এইটা দেন, একটা ডি দেন, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে হইলো। এখন এই দুইটা শেপ করে নিয়ে এক্সপ্যান্ড করে। ওকে, তো এইটার কালারটা নিব কি, এটার কালারটা আপনারা সবুজ নেন, যেহেতু আমরা সবুজের উপর করতেছি তাই সবুজ নেন। তারপর এইটার কালার, এই যে তিনটার কালারও আপনি সবুজই নেন। ওকে, অথবা তিনটার কালার তিন রকম নিতে পারেন, এই যে তিনটার কালার তিন রকম দেন। ওকে, এই হইলো। এখন বিভাগ সমূহটা আপনি কি করতে পারেন, এই যে প্রিভিয়াস থেকে পোস্টার আনছিলাম, এইখানে কোনো অপশন আছে কিনা, ভালো কোনো শেপ, এইটা আনি। দেখেন রিসোর্স কাকে বলে, দেখছেন এই রিসোর্সটা কিন্তু আইসা বলল। এই যে বিভাগ সমূহটা এইখানে দেন। ওকে, এটা নিচে দিয়ে দেন। ওকে, ওকে, এই বিভাগ সমূহ এরকম করে দিয়ে দেন, একটু বড় করে দেন। আচ্ছা, এইটার নিচে বসিয়ে দেন বিভাগ সমূহটা বড় করে। ওকে, এইটা এইখানে দেন, আর এইটা এইখানে দেন। তারপর অন্য লেখা অনুযায়ী আমরা ছোট বড় করব। আপাতত আমরা এই দুইটা সাজালাম, তাই আস্তে আস্তে কিন্তু সুন্দর হইতেছে। তো এখন বৈশিষ্ট্য, তো বৈশিষ্ট্য দেখেন, বৈশিষ্ট্যের জন্য আমরা এই যে এই জিনিসটা এই শেপটা আনতে পারি, আমরা এই শেপটা আনি। ওকে, তো শেপটা এইভাবে বাঁকিয়ে দিতে পারি, এইভাবে বাঁকানো থাকতে পারে, অথবা সোজাও করতে পারি। আমি বাঁকিয়ে দিই, আগে সোজা করে নিই, তারপরে বাঁকাবো না। তো ওকে, সোজা হইল। বৈশিষ্ট্য সমূহ যেহেতু লেখা আছে, তো এইখানে যেহেতু আমাদের বৈশিষ্ট্য সমূহ, তো আপনারা সিম্পলি এইটাকে এই আইড্রোভার টুল থেকে এইটাকে সিলেক্ট করেন, কন্ট্রোল এক্স দেন, আর এটাকে অল্টার প্রেস করে বসিয়ে দেন। ওকে, আমাদের বৈশিষ্ট্য সমূহ লেখা হলো। এখন আমরা এইটার ইতেই রাখি, আইড্রোভার টুল থেকে এইটা ফন্টটা এইটা রাখি, নিচে এইটা কাইটে দিই, কারণ আগের বার ডিজাইন পারপাসে আপনারা এই পাশে ডান পাশে আনছিলাম। তো এখন আমরা সবগুলোই সোজা দেব, তো কন্ট্রোল এক্স দিই। ওকে, এটাকে বসিয়ে দিই, আর এইখান থেকে এতটুকু এরকম করে দিই। তো এটাকে রাইট ক্লিক করে বসিয়ে দিই। ওকে, তো কোনটা বসবে, এটাকে আগে ডিলিট করি।
কন্ট্রোল জি মানে গ্রুপ, তারপর এটাকে একটু বড় করতে পারি। ওকে, তারপর কন্ট্রোল শিফট অল্টার টু মানে কি আনলক। তারপর এইটাকে আগে বসাই, তারপর নিচের শেপটা ছোট করবো, অথবা আপনারা দরকার নেই আগে বসাই তারপর ছোট করব। তো আমরা বসাই। এখন আমরা পারি কি একটু এরকম করে দিতে পারি, কার্ভ করে দিতে পারি, খারাপ লাগবে না। আর এইটার কালারটা আমরা ওইটাও রাখতে পারি, অথবা সবুজ করতে পারি, অথবা এই কালার করে কালো করতে পারি। তো এই কালারটা রাখি, দেখি যায় কিনা, ডিজাইনের সাথে যদি যায় তাইলে পরবর্তীতে দেব। এখন কি যে ভর্তি হতে যা যা লাগবে, তো ভর্তি হতে যা যা লাগবে, এইটা ডান পাশে যেহেতু এই দুইটা ডিজাইন করে ফেলছি, খারাপ লাগতেছে না, আমাদের কাছে আছে। আর শুধু এই যে ঠিকানা আর ফোন নম্বর, ঠিকানা ফোন নম্বর নিচে দিব। তো আমাদের কাছে কি কি আছে এটাও দেখতে হবে ডিজাইন করার সময়। যেমন এইখানে যেহেতু এই দুইটা লেখা আছে, এতটুক আর এতটুক যেহেতু নিচে দেব, তো আমাদের আর বেশি জায়গা লাগবে না এই দুইটার জন্য। সেই জন্য আমরা এটাকে এই অনুযায়ী মানে লেখা অনুযায়ী আমরা কোনটা ছোট বড় করব ওইটা করব আগে থেকেই। তো যেহেতু এইটা করব, তো এইখানে একটি শেপের মতো আনবো। তো দেখি এইখানে কোনো রিসোর্স পাই কিনা আমাদের আগে করা। দেখি এই রিসোর্সটা আনি, দেখবেন কোনো কিছুই কঠিন না, জাস্ট রিসোর্স করা থাকলে আপনাদের আর কিছুই দরকার নেই। এরকম যদি রিসোর্স করতে পারেন অনেকগুলো, এই যেমন দেখেন আমি কিন্তু আগের রিসোর্স থেকে জিনিসগুলো আনলাম, সেরকম কিন্তু অন্য কোথাও যায়নি। তো এইটা আনেন, এইটা আনেন, এইটাকে কি করেন, এটাকে ওয়েট এই যে নীল শেপটাকে উপরের দিকে দিতে পারেন, অথবা বাদ দেন, এগুলো বাদ দেন। এই ফন্টটা নিতে পারেন আইড্রোবার থেকে, ভর্তি হতে যা লাগবে এটা এরকম করে দেন। এখন এইটাকে দেখেন, শেপটা একটু বড় করি, দাঁড়ান ওয়েট, যাতে এই জিনিসটা বড় করতে পারি। তারপর এই যে গোলটা, এই গোলটা কর্নারে বসিয়ে দেন, আর এইটা এই কর্নারে বসিয়ে দেন। ওকে, এখন আমরা কি করতে পারি, এই জিনিসটা আনতে পারি, এই জিনিসটা এটাকে আনতে পারি, অথবা অন্য কিছু আনতে পারি। এইখান থেকে এই যে গোলটা নিতে পারি, কন্ট্রোল ভি দিয়ে কপি করি, পেস্ট করি, তারপরে এই যে এক্সপান্ড করে নিই, সাদাটা সরিয়ে এই গোলটা হয়, এই গোলটা নিয়ে নিই। ওকে, তো এই টিকমার্কটা নিয়ে নিই। তো টিকমার্কটার কালারটা কালোই রাখি, যেহেতু এইটার উপরে সাদার উপরে দেখি আগে কালো রেখে, যদি লাগে অন্য কালার করা, যেমন সাদা, ওই ক্ষেত্রে সাদা করব আমরা, আগে দেখি। আর এই জিনিসটা এক লাইনে দিতে পারি, কারণ এটা বেশি বড় করার দরকার নাই। ওকে, তো এটাকে দেখি সাদা করে, খারাপ লাগবে না। তো এইটা সহ আমরা উপরে দিয়ে দিই। আর এই যে নিচের জায়গাটা, এই জায়গাটা আমরা কি করতে পারি, এই জায়গাটা, এই জিনিসটা এই জায়গাটায় বড় করে দেন। ওকে, কিন্তু হলো এই কর্নারটা এসে গেছে, এটাকে উইথে দিয়ে দেন। তো এইটাকে একটু বড় করতে পারেন, দুইটা সহ দিয়ে দেন। আর এই কালারটা মিলে গেছে, তাই এটাই বেশি দিয়ে দেন। ওটা গেল এতটুকু। এখন এইটাকে বসাবেন কোথায়, বসিয়ে দেন যে কোনো এক জায়গায়, এইখানে বসান, দেখি তারপর কি হয়, পরেরটা পরে দেখব।
এইখানে বসালেন, হইলো। ওকে, এখানে বসিয়ে দেন। এটাকে আগে একটু বড় করে দেখি। যেহেতু ব্যানার বড় হবে তাই এই লেখাগুলো বড় দেখা যাবে, সমস্যা নেই। আচ্ছা, এই এতটুক করলাম আমরা। এখন আমাদের এইটা বাদ দেন। ওয়েট, এই জিনিসটা এই কর্নারে ছিল, এটা বাদ হয়ে গেছে। গেল, এটা বাদ দেন। এখন এই যে এই লেখা দুইটা, এইটা বসাই। তো যাতায়াত যেহেতু এটা ঠিকানা লিখছে, ওই এইটা উপরে উঠে আসছে, এটাকে নিচে নেন, কন্ট্রোল শিফট এটা প্রেস করে, তাহলে নিচে নিলে লেখাটা যেহেতু ভিতরে চলে যাইতেছে, এটাকে ছোট করি। ওকে, এটাকে ছোট করলে এটাকে একটু বড় করা যায়। ওকে, গেল। অথবা এই জিনিসটা এইখানেও দিতে পারেন, তাহলে নিচটা ফাঁকা হয়ে গেল, বেশ সমস্যা হইল না। এটা দেন। অথবা এই জায়গাও দিতে পারেন, এইখানেও দিতে পারেন। যদি ওইখানে গ্যাদারিং করতে না চান, এইখানেও দিতে পারেন। যেইখানে দেন ওইখানেই হবে। এইটাকে এইখানে দিয়ে আমরা চলেন, এইখানে দিয়ে এরকম রাখি। ওকে, এই দুইটা একটু ডানে চাপাই, যেহেতু জায়গা আছে আমাদের। তারপরে এইটাকে বড় করতে পারি, সমস্যা নেই। এই যে এই জায়গা আছে, মানে জায়গার কিন্তু অভাব নেই। দেখেন, একটার পর একটা জায়গা বের হইতেছে। তো উপরে রাখি আপাতত রেখে তারপর নিচে চলেন, আমরা এর ডিজাইন করি। এই যে ডিজাইনটা করছিলাম না, এই যে এরকম করে, তো এরকম করি পেপার কাটিং এর মতো। রাইট, তো একটু শেপ নিলাম, এইটার উপর উঠছে, সমস্যা নাই। এটা কি করবেন আমি দেখাইতেছি। রেক্টাঙ্গেল টুল নেন, এরকম শেপ নেন, আর এই যে নিচে আর বাম পাশ করেন, আর এই শেপটা সিলেক্ট করেন, শেপ বিলেট হয়ে অল্টার প্রেস করে মাইনাস করে দেন এটাকে। ওকে, এটাকে ডিলিট দেন। ওকে, হইলো। এখন এইটাকে এই কালারটা দিতে পারেন, এইটা দেন। ওকে, আপাতত দেন। তারপর এটাকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করেন। আর এইটা কি করবেন, এইটা যেহেতু এরকম হয়ে গেছে, কি করবেন, এইটা সিম্পলি একটা সমাধান আছে। এইটাকে একটি রেক্টাঙ্গেলের ভিতরে নেন, এটাকে পিছনে নেন, আর এইটার কালারটা এই কালারই দিতে পারেন। এই যে এই কালার দিলে জিনিসটা একটু ম্যাচিং হবে আর কি। ওয়েট, এটাকে পিছনে দেন। ওকে, এখন এই যে তিন কর্নারটা একটু এরকম করেন। এখন কি হবে, এই থেকে এইখানে এই দেখেন। আরো একটা জিনিস পারেন কি, এইটাকে একটু শ্যাডো দিয়ে দেন, এফেক্টস স্টাইল শ্যাডো, আর একটু সুন্দর লাগতেছে, কিন্তু উপরে ভাসতেছে, এরকম বুঝাইতেছে। আচ্ছা, এই গেল। এখন এই জিনিসটাকে পিছনে দিয়ে দেন, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনে, এই হলো। পিছনে দিলে এই জিনিসটা থেকে উপরে উঠবে, আর এইটা থেকে পিছনে যাবে। তো অল্টার কন্ট্রোল প্রেস করে একটু উপরে উঠতে থাকেন, দেখেন। ওইটা থেকে উপরে উঠুক, তারপর এইটা আর এইটা সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল শিফট এই যে থার্ড ব্র্যাকেট। ওকে, আর এইটা আর এইটাকে একটু উপরে উঠাবেন এইখান থেকে, তো কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ, তো হইলো। এখন এইটাকেও এরকম একটি শেপ দেব, তো কন্ট্রোল শিফট কন্ট্রোল এফ, তারপর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেন, তারপরে এই যে আপ অ্যারো প্রেস করে উপরে উঠে দিতে থাকেন, আর এই যে কালার পিকের থেকে এই কালারটা নিয়ে নেন। ওকে, হইলো, নেন। ওকে, এতটুক হইলো। এইটার কালারটা আমার কেমন যেন লাগতেছে, ওইটাকে চেঞ্জ করব। ওয়েট, জাস্ট এইটাকে শেষ করে নিই, তারপরে করব। আচ্ছা, প্রথমে ভর্তি সংক্রান্ত তথ্য যোগাযোগ এইটা দিই।
যোগাযোগ এটাকে ছোট রাখি, আর এই যে এগুলোকে বড় করে দিই। ওয়েট, বেশি বড় করা যাবে না কারণ আমাদের আরো লেখা আছে, কিন্তু এই পর্যন্ত রাখি। এটাকে হলুদ করে দিতে পারেন। এখন আমরা এটাকে একটু উপরে উঠে দেখি, নিচ থেকে একটু জায়গা বের করি। তো এই জায়গাটা কাজে লাগাবো কিভাবে? আবার এই যে এইখান থেকে এতটুক এরকম ভাবে নিতে থাকেন, নিয়ে এই জায়গাটা কভার করেন। ওকে, এখানে আসেন। এই এখন এই জায়গাটা কিভাবে কভার করবেন? এইটার এইটা ওয়েট, আগে বাইরে ক্লিক করে এইটা সিলেক্ট করেন, পাথ পয়েন্টার থেকে ইউনিট করে দেন। ওকে, হইল। আর এই যে পিছনের এই শেপটা লাগবে, এই শেপটা বাদ দিয়ে দেন। বাদ দিয়ে আবার সেম প্রসেস, এইটাকে আগে পিছন নিয়ে নেন, কন্ট্রোল শিফট, এই যে থার্ড ব্র্যাকেট ওপেনে, তারপর এই যে শেপের উপরে উঠুন, কন্ট্রোল ক্লিক করতে করতে উপরে আসেন। এই হয়েছে। এখন ওই সেম প্রসেসে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ওপেনে ক্লিক করে এই যে উপরে আপ অ্যারোতে প্রেস করে এই যে এই শেপটা নেন, তারপর আরো আপ বাটন প্রেস করতে থাকেন। ওকে, হইলো, এটা হইলো। এখন দেখেন উপরে নিচে কিন্তু জায়গা হইলো। কেন উপরে নিচে জায়গা করলাম দেখেন, এই যে এই দুইটা এরকম করে এইটাকে নিচে দিব। ওকে, আর ফোন নাম্বার সবসময় বাংলা থাকলেও ফোন নাম্বার ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। এর একটি কারণ আছে, দেখা যায় অনেকে বাংলা দেখে ইংলিশ টাইপিং করতে পারে না, কারণ মোবাইলের বাটন কিন্তু ইংলিশে করা, যার কারণে অনেকে কিন্তু ভুল উঠায়, যেমন 4-এ 8 উঠিয়ে ফেলে। তো এই জন্য কী করবেন, সবসময় মোবাইল নাম্বার ইংলিশ করে দেবেন। আচ্ছা, এই গেল, এতটুকু কিন্তু জায়গা ক্লিয়ার। জায়গা ক্লিয়ার হওয়ার পর এই যে এখন দেখবেন এইখান থেকে একটু সেপারেশন করে দেন, যেহেতু এটা সেপারেট করছি। সেপারেশন করার জন্য এইখান থেকে লাইন টুল নেন, লাইন টুল নিয়ে এখানে লাইন টুলটা একটু মোটা করে দেন, মোটা করে এটাকে সাদা করে দেন, সাদা অথবা হলুদ যেটা দেন, জাস্ট এটাকে সেপারেট করে দেন। ওকে, হইল। এখন এইটা ওয়েট, এইটা যেহেতু যাতায়াত আর এইটা ঠিকানা দিয়ে দিই, যেহেতু নিচে তো যাতায়াত, এইটা ঠিকানা লিখে দিই। আর কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন বড় করে দেন, বড় করে দিয়ে লাইন হাইটটা কমাই দেন, অল্টার প্রেস করে এই যে আপ অ্যারো প্রেস করে, তারপর এই যে এইখানে হবে সামনে দিয়ে এই হইল। এখন এটাকে সাদা করে দেন। এখন দেখেন এইটাকে আরো ওই পাশে এনে সেপারেশনটাকে আরো আনেন, একটু ছোট করেন। মাঝে মাঝে এরকম ঝামেলা করলে দেখা যায় এই হইলো। এখন এই যে এইটাকে গোল করে দেন, কিভাবে করবেন, স্টকে গিয়ে এই যে ক্যাপটা এটা গোল করে দেন। ওকে, এখন আপনারা পারেন কি ফোন নাম্বারটা একটু বড় করতে, দেখবেন এইটার নিচে আসলে সমস্যা নেই। মাঝে মাঝে দেখা যায় অনেক সময় ডিজাইনের ক্ষেত্রে আসলে যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এমন কিছুই না, আনতে পারেন। তারপর এরকম করে চাপ দিয়ে দেন। ওকে, এই এতটুকু কিন্তু হয়ে গেল। এখন আপনারা পারেন এতটুক এইভাবেও না করে এইখান থেকে আলাদা একটি কালার করতে। কিভাবে, এইখান থেকে মিলিয়ে এই যে দেখেন এইটাকে আলাদা একটি সেপারেট কালার করি। তো এইটা নিলাম, এখন এইটা আর এই শেপটা ক্লিক করি, এই যে বাইরের বাড়তি অংশটা অল্টার প্রেস করে ডিলিট করে দিই। এইটাকে একটি কালার কি কালার করতে পারি, এইটাকে এই কালারটা করে দিই। তো কন্ট্রোল, এটাকে নিচে নেই, এটার কালারটা ভালো লাগতেছে না, একটু খয়েরির ভিতরে দিই। ওকে, খয়েরির ভিতরে দিলাম। আর এই কালারটা আমরা দেখি কি দেওয়া যায়। ওয়েট, উপরে যেহেতু সবুজ আছে, নিচে সবুজটা ভালো লাগতেছে না, এই জন্য আর কি চেঞ্জ করতেছি। দেখি কোনটা ভালো লাগে। আপনাদের কাছে যেটা ভালো লাগবে দিবেন, আমি আমার পছন্দ মতো দিতেছি আর কি। দেখি কোনটা ভালো লাগে।
কোনটা আমার কাছে মনে হয় ভালো লাগবে। ওকে, এইটা দিয়ে দিতে পারি। এইখান থেকে একটু সাদা বের করে দিই, দেখেন কিভাবে দিই। কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এখন শুধু কন্ট্রোল দেবেন, কন্ট্রোল শিফট দেবেন না, কারণ নিচে কিন্তু আরও শেপ আছে, একেবারে নিচে চলে যাবে। তো কন্ট্রোল দিয়ে এইটাকে ক্লিক করি আর একটু ডান পাশে আনি। এই যে এটাকে একটু নিচে আনি, নিচে। তাইলে কি হবে, নিচে আনার কারণে এইখান থেকে কিন্তু নিচে চলে যাবে, তাইলে শুধু এইখানে সাদাটা বের হবে। আর এইটাকে কাটবেন কিভাবে তা তো জানেনি। এইটাকে কাটার জন্য এই যে এইটা ক্লিক করেন, ওয়েট, এটা কাটবনে পরে, ওয়েট, আগে আমি ভালোভাবে নিয়ে নেই। ওকে, এটাকে হলুদ করে দিতে পারেন, হ্যাঁ হলুদ করে দেন। এখন এটাকে কাটবেন কিভাবে, বড় করে একটি শেপ নেন, অ্যালাইনে গিয়ে এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করেন, আর এই হলুদটা ক্লিক করেন, শেপ বিল্ডারে অল্টার প্রেস করে এটাকে কেটে দেন। কাটা হয়ে গেল। এখন এইটাকে বাদ দিয়ে দেন। এই কালারটা রাখলাম, এই কালারটা রাখি। এখন এইখানে দেখি এই কালারটা দিয়ে ভালো লাগে কিনা। খারাপ লাগে না, ভালো লাগে। এই কালারটাই দেন, আর এইখানে এই কালারটা দেন, আর এইটা কালো করে দেন। ওকে, হইল। এখন আমাদের কিছু লেখা বাকি নেই, ভর্তি চলছে, তো এইখানে লিখছি। এখন আমাদের লাস্ট কাজ কি, সবসময় যেটা করি, তো এইখানে একটি ফুল আনি, এইখানে প্রিন্টারেস্টে যাই, অথবা আমরা পিছনে দেখি কোনো কিছু ইউজ করছি কিনা, ওইখান থেকে আনি কিছু একটা। এই যে এইটা আনি, এইটা খুঁজছিলাম, এইখানে আনেন, এনে এটা একটু বড় করে দেন। ওকে, এইখানে এনে তারপরে আর কি আনতে পারি, এইখানে কিছুই দিই নেই। মোবাইল নাম্বারগুলো আপনি এইটার ভিতরেও দিতে পারতেন, এক জায়গায় নিয়ে ডিজাইন করে, ওইটা আপনারা আপনাদের করার সময় দিবেন। আমি দেখি এটা একটু আনি, দেখি কেমন লাগে, এইখানে দিলে ভালো লাগে কিনা। ওকে, জায়গাটা ফিল আপ হয়ে গেল আর কি, ফিল আপ করতেই চাইছিলাম। তারপর এই জিনিসটা আবার এইখানেও দিতে পারেন। ওকে, হইল। এখন আমরা কি করব, এখন আমরা ব্যাকগ্রাউন্ড আনবো। তো ব্যাকগ্রাউন্ডে যে প্রিন্টারেস্টে যান, প্রিন্টারেস্টের ব্যাকগ্রাউন্ডের ওয়েট লেখেন প্রিন্টারেস্ট, প্রিন্টারেস্টে গিয়ে লেখেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড, অথবা কালারটা দেখেন এখানে হলুদ টাইপের ব্যাকগ্রাউন্ড হলে ভালো হবে। তো ইয়েলো লেখেন, ইয়েলো, গ্রাডিয়েন্ট লেখেন, গ্রাডিয়েন্ট, ওয়াটার কালার ব্যাকগ্রাউন্ড। বানান ভুল হোক সমস্যা নাই, আইসা পড়বে। ওয়েট, আমরা কোন টাইপের, এই টাইপের চাইতেছি, দেখি নিচে গিয়ে যে পাই কিনা। এই যে এইটা নেন, এইখান থেকে কপি ইমেজ দেন, এখান থেকে কন্ট্রোল ভি দেন। তো এইটার রেজলিউশন ভালো না থাকলে আপ স্কেল করে নেবেন। কিভাবে করবেন, রাইট ক্লিক করে সেভ দিয়ে তারপর এই যে আপ স্কেল এইটা ওপেন করে দিবেন। ওইটা তো কিভাবে ডাউনলোড করতে হয় এটা তো শিখিয়েছিলাম। তো এইটা দিয়ে কন্ট্রোল শিফট এই যে নিচে দিয়ে দেন। এইটার অপাসিটি কমিয়ে দেন, ওয়েট, এটা সিলেক্ট হয় না, এটার অপাসিটি কমিয়ে দেন। ভাল লাগতেছে না, আমি দেখি ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে ভালো লাগে না। ব্লু লিখি, লাইট ব্লু, লাইট ব্লু, এটা নিয়ে দেখি কেমন লাগে আর কি। ওকে, এটাকে আগে লুপিং মাস্ক ছাড়িয়ে নিই, তারপর এটাকে নিচে নিই। এইটা সুন্দর, এটাকে কন্ট্রোল 3 দিয়ে হাইড করে দেন, এটাকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে দেন, কন্ট্রোল অল্টার 3। ওকে,
এটা কিন্তু সুন্দর আছে। আপনারা এখন শেপ নেন, এটা নেন আর Ctrl+2 দিয়ে আনলক করে নেন, কন্ট্রোলটা তুলে তারপর Ctrl+A দেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। এটা কিন্তু সুন্দর আছে। তারপর আপনারা চাইলে একটু ছোট বড় করে নেবেন। ওকে, আমি সেভ করবো না পরে। তো এই তো রেডি হয়ে গেল আমাদের ব্যানার। তো কেমন লাগলো? আশা করি ভালো লাগবে, ভালো লাগার মতোই ভিডিও। তো ভিডিওতে একটি লাইক করে দিয়েন, কমেন্টে জানিয়েন কেমন হয়েছে ভিডিও, আরও পরবর্তীতে কি ভিডিও চান এটাও জানিয়েন। অনেক কিছু শিখতে পারবেন, যেমন যে শেপ, তারপর কিভাবে আপনারা রিসার্চ করবেন, কিভাবে আপনারা অনলাইনে সার্চ দিয়ে তারপর শেপগুলো আইডিয়া কালেক্ট করবেন। এই সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। কিভাবে প্রিভিয়াস রিসোর্স অ্যাপ্লাই করবেন এগুলো শিখতে পারবেন। তো আশা করি ভালো কিছুই শিখতে পারবেন। তো আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।